শেখ হাসিনার পদধূলি নেয়া এবং ইসলামী ব্যাংক লুণ্ঠনে এস আলমের প্রতিনিধিত্ব সহ নানা অপকর্মে ধিকৃত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঘোষণা অনুযায়ী নির্বাচনের পর পদত্যাগ করেননি। বিএনপি সরকার ক্ষমতায় এসে তাকে জামাই আদর করছে। তাকে অপসারণের গণদাবিকে অগ্রাহ্য করে যাচ্ছে বিএনপি সরকার। এদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন। সফরে তার সঙ্গে ৪ সদস্যের ব্যক্তিগত প্রতিনিধি দল ছাড়াও বিমানের এমডি, প্রধান প্রকৌশলী সহ ১৭ কর্মকর্তার একটি বিশাল বহরও যাচ্ছে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১৭ মে তার দেশে ফেরার কথা রয়েছে। ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়েছিল। পরে নিয়মিত ফলো আপের প্রয়োজন হলেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে টানাপোড়েনের কারণে তিনি বিদেশে যাওয়ার সুযোগ পাননি। ৫ আগস্টের পট পরিবর্তনের পর এটি রাষ্ট্রপতির প্রথম বিদেশ সফর। তবে এ সফর কেন্দ্র করে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে তার সফর সঙ্গীর বিশাল বহর নিয়ে। বিশেষ করে রাষ্ট্রপতির ব্যক্তিগত প্রতিনিধি দলের চেয়ে বিমানের কর্মকর্তার সংখ্যা বেশি হওয়ায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক নোট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, রাষ্ট্রপতির যাতায়াতের জন্য বিমানের ভিভিআইপি ফ্লাইট ব্যবহার করা হবে। সাধারণত রাষ্ট্রপ্রধানদের সফরের সময় বিমানের পক্ষ থেকে একটি ছোট কারিগরি দল ও সেবা দল সঙ্গে থাকে। তবে এবারের সফরে সংখ্যাটি অস্বাভাবিকভাবে বড়। ভিসার জন্য গত ৫ মে ব্রিটিশ হাইকমিশনে সফর সঙ্গীদের তালিকা পাঠানো হয়েছে। এ তালিকায় রয়েছেন বিমানের এমডি ও সিও কায়জার সোহেল আহমেদ, শেফ কাজী মিজানুর রহমান, বিএফসিসি কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেন, উপব্যবস্থাপক অপারেশনস মোহাম্মদ আরিফুর রহমান, ডি ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম, ৩ প্রধান প্রকৌশলী মোহাম্মদ সাইফুজ্জামান খান, মোহাম্মদ আবুল কালাম আজাদ ও মোহাম্মদ গাজীউল ইসলাম, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ চৌধুরী এবং প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তার মধ্যে বদরুদ্দোজা মোহাম্মদ মাহফুজ, মোহাম্মদ সাদিকুল ইসলাম ভূঁইয়া, আব্দুল মান্নান, মোহাম্মদ শওকত ইমরান, মোহাম্মদ মোস্তফা কামাল, মাহবুবুর রহমান ও মোহাম্মদ কাউসার জামান রয়েছেন। ৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি এ সফরে তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা ও ব্যক্তিগত চিকিৎসক সহ ৪ সদস্যের একটি প্রতিনিধি দল লন্ডনে যাবেন। সেখানে একটি বিশেষায়িত হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ভিভিআইপি ফ্লাইটের কারিগরি নিরাপত্তা ও লন্ডনে অবস্থানের সময় বিমানের ফ্লাইটগুলোর সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতেই বেশি কর্মকর্তা পাঠানো হচ্ছে। যেহেতু এটি দীর্ঘ সফর এবং ভিভিআইপি ফ্লাইটের নিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকার থাকার কারণে ৩ জন প্রধান প্রকৌশলীর উপস্থিতি অপরিহার্য। বিমানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত অনুযায়ী এ তালিকা করা হয়েছে। তালিকাভুক্ত সব কর্মকর্তার ভিসা প্রক্রিয়া দ্রুত শেষ হবে বলে আশা করা হচ্ছে। তবে বিমানের ওপর এক কর্মকর্তা বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং রাষ্ট্রীয় ব্যয় সংকোচনের নীতির মধ্যে ১৭ বিমান কর্মকর্তা যাওয়া কতটা যুক্তিসঙ্গত তা ভেবে দেখা প্রয়োজন। সাধারণত বিদেশের মাটিতে কারিগরি সহায়তার জন্য স্থানীয় গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্টের সহায়তা নেওয়া হয়। সেখানে বাংলাদেশ থেকে এত বহর পাঠানো অপ্রয়োজনীয় খরচ হিসেবে দেখছেন তিনি।